ডালিয়ার তো অনেক রেসিপি খেয়েছেন। আজ আমি তৈরি করব ডালিয়ার মিঠি পোলাও বা মিষ্টি পোলাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ আলী নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ডালিয়ার মিঠি পোলাও বা মিষ্টি পোলাও। ডালিয়া দিয়ে আমরা খিচুড়ি খেয়েছি, উপমা খেয়েছি, তো আজ আমি একটু নতুন স্বাদের মিষ্টি পোলাও তৈরি করব বা মিঠি পোলাও। তো তার জন্য আমি এখানে নিয়েছি ডালিয়া। দেখুন, এগুলো হলো ডালিয়া। তো এখানে আমি নিয়েছি 1 বাটি ডালিয়া, মানে আর কি 200 গ্রাম। নিয়েছি নারকেল কোড়া, নিয়েছি চিনিটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, মানে আর কি যেমন মিষ্টি খাবো ততটাই বুঝেই চিনিটা নিয়েছি তেজপাতা, নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি কিশমিশ, নিয়েছি কাজু, আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, ডালিয়ার মিঠি পোলাওর জন্য গ্যাসে কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। অবশ্যই কিন্তু এই পোলাওর জন্য ঘি ব্যবহার করতে হবে। ঘি গরম হতে দেব। দেখুন, ঘি আমি গরম করে নিয়েছি আর গ্যাসের জল কিন্তু লোতে রেখেছি। এবার যে কাজু রেখেছি, কাজুগুলো লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো সামনে নীল ষষ্ঠী আসছে, আপনারা অবশ্যই কিন্তু এই নীল ষষ্ঠীতে এরকম ডালিয়ার মিঠি পোলাও করে খেতে পারেন, বা যে কোনো উপোসের দিনেও কিন্তু এই ডালিয়ার মিঠি পোলাও তৈরি করে খেতে পারেন। দেখুন, লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিশমিশ দিয়েও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। অবশ্যই কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। দেখুন, কিশমিশও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন ফুলে উঠছে। এবার এখানে আমি যে নারকেল রেখেছি সেই নারকেল কোড়া দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি এই ডালিয়ার মিঠি পোলাও তৈরি করা যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর এই পোলাও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে। দেখুন, নারকেল দেওয়ার পরে খুব সুন্দর করে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, কাজু, কিশমিশ আর নারকেল আমি তুলে নিয়েছি আর একই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। তো আবারও বলছি, এই রেসিপি কিন্তু ঘি দিয়েই করতে হবে। তো এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এলাচগুলো কিন্তু অবশ্যই একটু ফেটিয়ে দেবেন যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তো একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব আমি যে ডালিয়া রেখেছি সেই ডালিয়াগুলো দিয়ে লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। দেখুন, 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। বুঝবেন কি করে ভাজা হয়ে গেছে, দেখুন একটু সাদা সাদা ভাব চলে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব দুধ। মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু ঝরঝরে হবে না। দেখুন, আমি নিয়েছি এই বাটির মাপ করে 1 বাটি চাল। তো আমি এখানে দিয়ে দেব 2 বাটি দুধ। দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্নাটা আমি হতে দেব। অবশ্যই কিন্তু মাপটা ঠিক রাখতে হবে। দেখুন, 5 মিনিট পরে আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন দুধ, এটা কিন্তু পুরোটাই যখন আমার ডালিয়ার মিঠি পোলাও রেডি হয়ে যাবে, পুরো কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু মিষ্টি ব্যবহার করবেন। আর দিয়ে দেব লবণ। দিয়ে একটু মিশিয়ে নেব। খুব কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু পুরো ঘ্যাট ঘ্যাট হয়ে যাবে। তখন কিন্তু এই ডালিয়ার মিঠি পোলাও খেতে একটুও ভালো লাগবে না। দেখুন, আবারও চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি পোলাওটা হতে দেব।
দেখুন 7 মিনিট নয়, আমি কিন্তু 5 মিনিট চিনি দেওয়ার পরে রান্নাটা করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নারকেল, কাজু আর কিশমিশ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আবারও বলছি, খুব কিন্তু ঘেটবেন না, তাহলে কিন্তু পুরো ঘ্যাট হয়ে যাবে। দেখুন এইভাবে আলতোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে এবার আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। দেখুন ডালিয়া আর মিঠি পোলাও কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে এসেছে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন মতো গোলাপ জল। গোলাপ জলটা দিলে কি খুব সুন্দর একটা সেন্ট আসবে। আর দিয়ে দেব ঘি। পোলাও মানেই কিন্তু ঘিটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। আমি কিন্তু গ্যাসের জোর লোতে করে রেখেছি। আর এই যে একটু জড়ানো জড়ানো ভাব দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হলে একদমই ঝরঝরে হয়ে যাবে। তো আপনারাও বাড়িতেও এইভাবে ডালিয়ার মিঠি পোলাও তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর এই ডালিয়ার মিঠি পোলাও আপনারা শুধু উপোসের দিন নয়, কিন্তু যে কোনো দিন সকালের জলখাবার বা রাতের ডিনার বা অফিসের টিফিনেও কিন্তু দিতে পারেন বা খেতে পারেন। আর এই ডালিয়ার মিঠি পোলাও কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর খুব সুন্দর দেখানোর জন্য দিয়ে দেব একদম সীমিত পরিমাণের ফুড কালার। এটা কিন্তু অপশনাল। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে রাখবো 10 মিনিট মতো, তারপরে পরিবেশন করব। দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর দেখুন প্রতিটা দানাই কিন্তু আলাদা আলাদা, দেখুন। আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। তো আমি এবার একটি পাত্রে পরিবেশন করব। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন এইভাবে ডালিয়ার ঝরঝরে মিঠি পোলাও। প্রতিটা দানাই কিন্তু আলাদা হবে। যদি স্টেপ বাই স্টেপ আর মাপ সহকারে যদি এই পোলাও তৈরি করেন, অবশ্যই কিন্তু এরকম ঝরঝরে হবে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।